ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलम्भुतभुजकनकवदतौ संकीर्तनैकपितरकमलायताक्ष विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रिय करुणावतार। नमो त्रिकालो सत्ताय जगन्नाथ सुताय च साभृताय सापुत्राय स कालोत्राय ते नमो। बरह पिरांग नटवर वपु कर्णय कर्णिकारं प्रभादवास कनक कपि संग वैजंतीं च मालं रंधन पेनु अधर सुधयं पुरयन गोपबिंदई बिंदरन्नं शपदरमनं पविषेद गीति कीर्ति तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिय। आराध्य भगवान वजस्य त्रणाय तद्धाम वृंदावनम रम्माकाशरूपासन वजवधुवर्गन कल्पित श्रीमद्भागवत प्रेम पमार्थम श्री चैतन्य महाप्रभुरमतमिदं नत्तदर्णापरः भक्तविहीन पराधलक्खै क्षिप्तश्चु कामादि तरंगमध्यै कृपामयि तं शरणं प्रपन्न भिन्दे नमस्ते चरणारविन्दं। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ गुरुपाद पद्म विश्ववंदित श्रीधाम मायापुर आकुर्मठुरा श्री चैतन्य मठेर प्राक्तन आचार्य नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद त्रिदंड स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञानज्योति देव गोस्वामी तथा गुरु महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। वर्तमान श्री चैतन्य मठेर मठाचार्य त्रिदंड स्वामी श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। शिक्षा गुरु पद्म नित्यलीला प्रविष्टं विष्णुवाद श्री श्रीमद भक्ति हृदय परिव्राजक महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। परम गुरुदेव प्रभुपाद श्रेष्ठ श्रील भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जय युक्तन जगतगुरु श्रील प्रभुपाद जय युक्तन गौड़ीय गुरुवर्ग आचार्यवर्ग भक्तवृंद सज्जनबृंद मातृमंडली যথাযথ সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নিশ্চিন্তপুর নিবাসী মঠাশ্রিত আমাদের ভক্ত মাতাজির গৃহে দেবানন্দ শিবানন্দ
বাবু না সহধর্মিনী বৈষ্ণব সেবার আয়োজন করেছেন সুদেষ্ণা মাতাজি। আমরা শুনেছি যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই সংসার থেকে যদি কেউ নিস্তার পেতে চায় তাহলে এই মহাপ্রভুর যে আদেশ বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন বৈষ্ণব সেবার দ্বারাই এই সংসার থেকে উদ্ধার পেয়ে ভগবানের চরণে যাওয়া যায়। ভক্তবৎসল ভগবান তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম, ভক্তের জন্য তিনি সব করতে পারে। সেই জন্য সেই ভগবানের আমাদের আরাধনা করতে হবে, ভগবত ভজন করতে হবে। যার ভজন করলে এই সংসার থেকে দুঃখময় সংসার থেকে নিস্তার পাওয়া যাবে। সেই জন্যে সেই ভগবানের ভজন সাধন আমাদের করতে হবে। প্রথম বক্তার মুখে শুনলেন এখন যে মাস চলছে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে আমাদের পয়লা বৈশাখ থেকে বাঙালির বছর শুরু হয়। পয়লা বৈশাখ থেকে শুরু হওয়ার পরেই অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা, সত্যযুগ ওই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল সত্যযুগ। তারপরে ওই সত্যযুগেই যখন শুরু হলো স্বয়ং ভগবান নরনারায়ণ এসে জগৎকে শিক্ষা দিলেন যে তপস্যা করতে হবে, তপস্যার দ্বারাই ভগবানকে লাভ করতে হবে। তারপরে সত্যযুগ শেষ, আবার ত্রেতা যুগ আসলো। আর সত্যযুগে ধর্ম ছিল 4 পাদ: সত্য, শৌচ, দয়া, তপ। 4 পাদ ধর্ম পূর্ণরূপে ছিল। তারপরে যখন ত্রেতা যুগ আসলো 1 পাদ ধর্ম কমে গেল, তপস্যার বলটা কমে গেল, শৌচ, দয়া, সত্য থাকল। তারপরে ত্রেতা যুগে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এসে জগৎকে শিক্ষা দিলেন যজ্ঞ ধর্ম, যে যজ্ঞের দ্বারাই ভগবানকে আরাধনা করতে হবে, আরাধনা করে সেই ভগবানের চরণ লাভ করতে হবে। তারপরে যখন ত্রেতা যুগ শেষ, এবার আসলো দাপর যুগ। দাপর যুগ যেই শুরু হলো অমনি আর 1 পদ ধর্ম কমে গেল। দাপর যুগে যজ্ঞের বল চলে গেল, থাকলো দয়া, শৌচ। হ্যাঁ, দাপর যুগে চলে গেল দয়া ধর্মটা, চলে গেল শৌচ আর আপনার সত্য দাপর যুগে। এবার দাপর যুগে স্বয়ং ভগবান স্বয়ং ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র জগৎকে কি শিক্ষা দিলেন? সেবা পূজা অর্চন। এবার সেবা পূজা অর্চন করলে একটু শৌচতার দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা। ভগবান নিজেই সেটা জগৎকে শিক্ষা দিলেন। গুরু বৈষ্ণব ভগবান আমরা যে স্মরণ করি, আর ভগবান নিজে ভগবান হয়ে গুরুদেব বৈষ্ণব বা মুনি ঋষিদের নিত্য সেবা পূজা করতে লাগলেন। এবার দাপর যুগও শেষ। এখন আমরা যে যুগে বসবাস করছি এটা কি যুগ? কলি যুগ। কলি মানে নয়নানন্দের কীর্তনে গেয়েছে, কলি ঘর তিমের গোরসল জগজন ধর্ম কর্ম রহুদু। ধর্ম কর্ম প্রায় খে। কেন? 3 পদ ধর্ম শেষ, সত্য আছে কেবল কলিযুগে। এখন বর্তমানে দয়া শেষ, শৌচতা শেষ, তপস্যার বল শেষ। তাহলে এখন আমাদের ধর্ম আছে 1 পাদ, সত্য কথা বলা। এই সত্যকে আশ্রয় নিয়ে ভগবানের আরাধনা করতে হবে। অনেক দোষ কলিযুগে, তার মধ্যে একটি মহৎ গুণ আছে, সেই গুণটা হচ্ছে হরিনাম সংকীর্তন। বলো হরিনাম সংকীর্তন কি? তাহলে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। যখন এই কলিযুগের কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাছিলেন যে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছে 7 দিনে তক্ষ দংশনে মৃত্যু হবে। তা পরীক্ষিত মহারাজ ভাগবত কথা খুব মনোযোগ দিয়ে শুনতে 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 যখন
কলিযুগের কথায় কথা স্কন্ধে শুরু হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ দুই কানে আঙুল দিয়েছে যে কলিযুগের কথা আমার শোনার আর ইচ্ছা নাই। এত হিংসা, কাটাকাটি, মারামারি, নিন্দা, বঞ্চনা, কাউরির কেউ ভালো দেখতে পারবে না, এই কথা আমার শোনার দরকার নেই, আপনি একটু আগিয়ে যান। তখন সুখদেব গোস্বামী একটা শ্লোকে কীর্তন করলে, কলৌ দোষে নিধে রাজন এক মহান গুণ, সংকীর্তন দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজে। কলিযুগে অনেক দোষ, তার মধ্যে একটি মহৎ গুণ আছে, সংকীর্তন যজ্ঞের দ্বারাই ভগবানকে আরাধনা করতে হবে। কেন কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। আর জগৎকে ছলে বলে কলে কৌশলে এই হরিনাম শিক্ষা দিয়েছে। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কলিযুগে এখন বর্তমান যুগ ধর্ম, এটা আমাদের করতেই হবে। চারি যুগে চারি ধর্ম রাখি খ্যাতি তলে, স্বধর্ম স্থাপন করিয়া প্রভু নিজ ধামে চলে। তাহলে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। বৃহৎ নারদীয় পুরাণে একটি শ্লোকে কীর্তন করছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলো নাস্তেইব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর এই হরিনাম করলে কি লাভ হবে? পুরাণে বলছে, কৃতে যদ্ধে তো বিষ্ণু তেতায় যজমক্ষয়, তারপরে পড়ছে যা কলৌ তো ধরি কীর্তনা। এই হরিনামের মধ্যে সত্যযুগের যে তপস্যা, সেই তপস্যার ফল পাওয়া যাবে। ত্রেতা যুগে যে যজ্ঞ ধর্ম, সেই যজ্ঞ ধর্মের ফল পাওয়া যাবে। এমনকি দাপর যুগে যে সেবা পূজা অর্চন, কারণ কলিযুগের মানুষের মন খুব চঞ্চল, ধীর স্থির থাকতে পারে না। কেন অর্জুন নিজেই গীতাই বলেছে, চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমর্তি বলবধিরাম দর্শন গ্রহে মান্যে বায়ুরেব সুদুষ্কর্ম। যে বায়ু চলছে, হাওয়া বলছে, বায়ু যা গতিতে চলছে, আমাদের মনের গতি এ থেকে 100 গুণ 1000 গুণ বেগ বেশি। সেই জন্য চঞ্চল মনে যে তপস্যা করতে পারবে না, যোগ্য ধর্ম করতে পারবে না, সেবা পূজা অর্চন ঠাকুর ঘরে গিয়ে কোনো রকমে ফুল তুলসী মানে খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নিয়ে, একটু হালকা করে চন্দন ঘষে নিয়ে, হ্যাঁ ইয়া গচ্ছ ঠাকুর তুমি কি মন করছো, ওং পটপট সাহা, ব্যাস কোনো রকমে ওই একটুখানি 2-5 মিনিট। অনন্য কাজে যেমন আমরা আমাদের সত্যনারায়ণ বললেন, মোবাইল যদি হাতে একবার পাই, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা দিকে খেয়াল রাখি। টিভি যদি একবার মন পড়ে থাকে, টিভির দিকে যদি চোখ যায়, কখন যে কীভাবে টাইম চলে যায় আমরা দেখি না। কিন্তু যখনই ঠাকুর ঘরে ঢুকি, তখন আমরা ঘড়ি দেখে মানে টাইম দেখে ঢুকি, 5 মিনিটের মধ্যে সারতেই হবে। তা সেই জন্য বলছে, কলিযুগের মানুষের মন চঞ্চল, সেই জন্য একমাত্র হরিনাম করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় নিয়ে হরিনাম করতে পারলে, আর এই বৈষ্ণব সেবা, মহাপ্রভু যে পথ দেখিয়েছে, যে আদেশ করে গেছে, প্রভু কাহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুইয়ের স্বল্প করো শীঘ্র পাবে গোবিন্দ চরণ। বলো নিতাই গৌর প্রেমানন্দ। গোবিন্দ চরণ অনায়াসে পাওয়া যায়। গোবিন্দ এত করুণাময়, এত দয়াময়, তার শেষ নাই। অনেক প্রসঙ্গের কথা আছে শাস্ত্রে। এক সময় গোপাল মা যশোমতীর কাছে একটু অন্যায় করে ফেলেছে। মা যশোমতী কার্যের মধ্যে ছিল, আর সেই দুধের ভাণ্ড টাণ্ড ছিল এক জায়গায় অনেক জড়ো করা, এরকম করে নাড়তে নাড়তে একটা দুধের ভাণ্ড ফেলে দিয়েছে, মাটির পাত্র। দুধটা তো পড়ে গেছে। মা যশোমতী খুব রেগে গেছে। মারবার জন্যে গোপালকে একটা লাঠি নিয়ে ছুটেছে। গোপাল কোথায় যাবে গিয়ে এক কোমর বাড়ি চলে গেছে। কোমর মাটি তৈরি করছিল, মাটি দিয়ে কলসি হাড়ি করি নানা রকম তৈরি করছে, আর সে কোমরের বাড়ি চলে গেছে। আর কোমরকে বলছে, তুমি আমাকে যে করে হোক একটু লুকিয়ে রাখো, আমার মা আসছে, যদি জানতে পারে তাহলে আমাকে কিন্তু মারধর করবে। আর কোমর একটু দয়াবান হলো, আর কোমর তো বুঝতে পেরেছে যে নন্দ মহারাজ যশোমতী মা
যাকে পুত্ররূপে পেয়েছে, আর যে আজকে আমার গৃহে এসেছে, এ তো সাধারণ কেউ নয়, এ তো স্বয়ং ভগবান। বলো ভক্তবৎসল্য ভগবান কি, এ তো ভগবান। আমার কত ভাগ্য। হাসো হাসো, তোমাকে আমি লুকিয়ে রাখ। একটা বড় হাড়ির মধ্যে গোপালকে লুকিয়ে রেখেছে, বড় একটা কলসি মধ্যে লুকিয়ে রেখেছে। আর মা যশোমতি এসেছে, এক কোমর ভাই আমার গোপাল এসেছে তোমার বাড়ি? বলে না, তোমার গোপাল আমার বাড়ি আসে। বাধ্য হয়ে ভগবানের জন্য একটা মিথ্যা কথা বলতে হলো। যশোমতি মা একটু দেখে শুনে চলে গেল। এখন এইবার গোপাল আস্তে আস্তে সেই হাড়ির তলাতে উঠে বলে, এবার আমাকে বের করো। যা গোপাল বেরোলো, বলে তুমি কি চাও বলো। বলছে গোপাল বলছে, তুমি আমাকে যে মায়ের হাত থেকে আমাকে রক্ষা করলে, মায়ের হাত থেকে, তো তুমি কি চাও আমার কাছে? বলে আমি জন্ম জন্ম ধরে এই মাটির কার্য করতে করতে এই সংসারের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে পেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। হে প্রভু, তুমি আমাকে এর থেকে মুক্তি দিয়ে দাও। ভগবান বলল তথাস্তু। আর কি চাও? আর আমার বাড়িতে যারা আছে, আমার পুত্র স্ত্রী আত্মীয় স্বজন, এদেরকেও তুমি মুক্তি দিয়ে দাও। ভগবান বলল তথাস্তু। আর কি চাও? বলে প্রভু, আমি যে বলদ দুটো দিয়ে এই মাটিগুলা নিয়ে এসেছি, দূর থেকে এই মাটিগুলা নিয়ে এসে সেই পাত্রগুলো তৈরি করছি, সেই বলদ দুটোকেও তুমি আমার সঙ্গে মুক্তি দিয়ে দাও। ভগবান বলল ঠিক আছে তথাস্তু। ভগবান দেখলেন যে এই কুমোর এক হাত নিজে মুক্তি চাইলেন, পরিবার সহ এমনকি দুটো পশু তার বলদ, সেই বলদ দুটোর মুক্তি চাইলেন। ভগবান তাকে প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করলেন। ভগবান পরশে দেখতে দেখতে তারা সপরিবার বলদ সহ মুক্তি পেয়ে একদম নিত্য সেই ভগবান ধামে চলে গেল। বলো নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে ভগবানের সেবা করলে কি লাভ হয় দেখেছেন? সামান্য একটি মা যশোমতি তাকে মারবে, একটু রক্ষা করেছে 2-4 মিনিট, তাতে ভগবান তার সপরিবারকে মুক্তি দিলেন। কি মুক্তি দিলেন? বৈকুণ্ঠ গতি নয়, তাদের একদম গোলক ধাম, যেখানে গেলে আর জীবকে আর আসতে হয় না, যেখানে গেলে আর জীবের আর কোনো কষ্ট দুঃখ ক্লেশ। আমাদের কালকে একজন মহারাজ বলছিল যে সেখানে না আছে করোনা, না আছে হার্ট অ্যাটাক, না আছে সুগার, না আছে হাই প্রেশার, সেখানে কোনো রোগ নাই। সমস্ত রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা যা আছে এই জগতে, আমার গোবিন্দের ধামে কিছু না। গোবিন্দের ধামে কেবল আনন্দ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেখানে যে পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, সেখানে পরম সম্পদ সেই ভগবানের চরণ সেবা করা যাবে, নিত্য ভগবানকে দর্শন করা যাবে, নিত্য ভগবত গুণকীর্তন করা যাবে। কেন রোগ ব্যাধি থাকলে, যদি সংসারে অভাব থাকে, তখন আর কি হয়? রোগের দিকে একটা মন চলে যায়, অভাবের দিকে মন চলে যায়, তখন আর ভগবত আরাধনা হয় না। সেই জন্য ভগবান ভক্তকে একেবারে শোধন করে নিয়ে এই জগৎ থেকে নিস্তার দিয়ে নিজ ধামে নিয়ে চলে যায়। সেই নিজ স্থান, সেই গোলকধাম। সেই গোলকধামে যাওয়ার জন্য, সেই নিত্যধামে যাওয়ার জন্যেই সাধু সঙ্গ করতে হবে, সাধুর কথা মেনে চলতে হবে, সাধুর সেবা করতে হবে। আর আমার কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়েছে, প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে হরিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। সর্বক্ষণ বলা যাবে এই নামের দ্বারাই। নাম আর নামে একই তত্ত্ব। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শিহরি। নাম আর নামই আলাদা নাই। নামীকে পেতে গেলে তাহলে নাম করতে হবে। যেমন একটি গাভীর বাচ্চা হয়েছে, আপনি গাভীটাকে টেনে টেনে নিয়ে যেতে পারবেন না। হয়তো মাঠের মধ্যে বাচ্চা হয়েছে, গাভীটাকে বাড়ি নিয়ে যাবেন, আপনি গাভীটাকে টানবেন, ও কোনো মতে যাবে না, কারণ তার বাচ্চা এখানে আছে। আর আপনি যখন বাছুরটাকে কোলে নেবেন, গাভীটা তখন আপনার পিছনে পিছনে ছুটবে, হ্যাঁ কি না? সেই জন্য বলছে, আমরা নাম ধরে যদি নামীকে ডাকি, তাহলে অনায়াসে সেই ভগবান আমাদের নাম করতে করতে সাধন আগাবে, আর ভগবান সেই নিত্যধাম থেকে তার ভক্তকে কৃপা করার জন্যে নিচের দিকে আসবে। এই জন্যেই বলছে নাম করতে হবে। যাই হোক, এখন যে তিথি চলছে শুনলেন, এখন যে পর্ব, এটা চন্দন যাত্রার পর্ব। ভগবান ভক্তের কাছে চন্দন মাখবে বলে তিনি
আদেশ করলেন, মাধবেন্দু আমার অঙ্গের তাপ যাচ্ছে না, আমাকে অনেক ভীষ্ম রোদ বৃষ্টি তাপ অনেক কিছু সহ্য করতে হয়েছে, তুমি আমার জন্য চন্দন নিয়ে এসে, তাও কোথা থেকে, শ্রীক্ষেত্রে থেকে মলয় যে চন্দন নিয়ে এসে আমার অঙ্গে লাগাও, আমার অঙ্গের তাপ চলে যাও। মাধবেন্দু পুরীপাদ গোপালের কথা শিরোধার্য করে দুইজন বৈরাগ্যীকে গোপালের সেবায় নিযুক্ত করে তিনি গৌড়দেশ হয়ে শান্তিপুরে আসলেন অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্য মহাভাগবত জ্ঞানে মাধবেন্দু পুরীপাদকে পূজা অর্চনা করলেন, এমনকি দীক্ষা মন্ত্র নিলেন। এবার মন্ত্র নেওয়ার পরে কয়েকদিন ওখানে থাকলেন। এমনকি সচী মাতা জগন্নাথ মিশ্র মাধবেন্দু পুরীপাদকে একবেলা ভোজন করার জন্য নিমন্ত্রণ করেছিল। একবেলা মাধবেন্দু পুরীপাদকে নিমন্ত্রণ করলেন। মাধবেন্দু পুরীপাদ প্রসাদ পেতে গেছে, মোচার ঘণ্ট ফুলবড়ি ডালি ডালনা চচ্চড়ি সচী মাতা করিল রন্ধন। সেই রন্ধন খেয়ে এত প্রসন্ন হলেন মাধবেন্দু পুরীপাদ। তার পূর্বে সচী মাতার আটটা কন্যা ভূমিষ্ঠ হয়েছে, তাদের পরলোক গমন হয়ে গেছে। একমাত্র পুত্র আছে বিশ্বরূপ, প্রায় 12 বছরের কাছাকাছি হয়ে গেছে, সন্তান আর হচ্ছে না। মাধবেন্দু পুরীপাদের সেবা দিয়েই স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান সচী মাতার গৃহে আবির্ভূত হলেন। রাধা কৃষ্ণ মিলিত তো আমার গৌর হরি, কার কৃপাতে? বৈষ্ণব সেবার ফলে। মাধবেন্দু পুরীপাদের মতো মহাভাগবতের সেবা দিয়েছিল বলেই আজকে স্বয়ং ভগবানকে পুত্ররূপে পেলেন আমার সচী মাতা জগন্নাথ মিশ্র। এক মাধবেন্দু পুরীপাদ ওখান থেকে সচী মাতা জগন্নাথ মিশ্র আশীর্বাদ করে চলে গেলেন বালেশ্বরে। যে কথা বলছিলেন আমাদের সত্যনারায়ণ প্রভু, বালেশ্বরে গোপীনাথ মন্দিরে গিয়ে পৌঁছেছে, সন্ধ্যেবেলা হয়ে গেছে। সন্ধ্যেবেলা হয়ে এখন গোপীনাথকে দর্শন করলেন, অনেক স্তবতুতি কীর্তন করলেন। সেটা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে গেয়েছে, গোপীনাথ মম নিবেদন শোনো, বিষয়ে দুর্জন সদা কামরত কিছু নাহি মরগ। গোপীনাথ আমারও ভরসা তুমি, তোমারও চরণে লইনু শরণ, তোমারও কিঙ্কর আমি। গোপীনাথ কেমনে সধিবে মোড়ে? আমাদের মধ্যে অনেক দোষ আছে, এই দোষগুলা একমাত্র ভগবান সব কিছু ধৌত করতে পারে। তাই যাই হোক, মাধবেন্দু পুরীপাদ এভাবে গোপীনাথের অনেক স্তবতুতি করার পরে জিজ্ঞাসা করছে গোপীনাথের কি কি ভোগ লাগে। পূজারীকে জিজ্ঞাসা করছে সারাদিন গোপীনাথের কি কি ভোগ লাগে। কেন না গোপীনাথের যা যা ভোগ লাগে, যদি আমার গোপালের সেই ভোগগুলো না লাগে তাহলে আমার গোপালকে আমি সেই ভোগ লাগাবো। এখন পূজারী সারাদিনের ভোগের বিবরণ দিলেন। রাতের বেলা যখন গোপীনাথকে শয়ন দেওয়া হয় তার পূর্বে 12টা অমৃতকেলি ক্ষীর গোপীনাথকে ভোগ দেওয়া হয়। যেই শুনেছে অমৃতকেলি ক্ষীর, সে আবার কেমন জিনিস? অমৃতকেলি ক্ষীর তো আমার গোপালকে ভোগ লাগায়নি, যদি একটু অযাচিতভাবে পেতাম তাহলে আমার গোপালকেও আমি ভোগ নিবেদন করতাম। আবার চিন্তা করলেন, আমার গোপালকে ভোগ লাগালাম না, আমার লোভ হলো, জিহ্বার লালসায় ইতি উতি ধাই, শিপ্নদার পরায়ণ কৃষ্ণ নাহি পাই। আমার গোপালকে ভোগ না লাগিয়ে আমি যখন আমার লোভ লালসা হয়েছে, না এখানে থাকবো না, আমার অপরাধ হয়ে গেছে। গোপীনাথের মন্দির ত্যাগ করে প্রণাম টনাম করে চলে গেল খোলাহাটে। খোলাহাটটা ওই স্টেশনের ওই যে রেলঘাট অতটা হবে প্রায়, ওখানে বসে তিনি হরিনাম করছিলেন। হরিনাম করতে করতে তিনি দেখলেন শেষ রাত্রে এদিকে গোপীনাথ 12টা অমৃতকালী ক্ষীরের মধ্যে একটা অমৃতকালী ক্ষীর চুরি করে, মানে লুকিয়ে রেখেছে নিজের ধরার তলায়। কার জন্যে? মাধবেন্দু পুরীপাদের জন্য। বলো মাধবেন্দু পুরীপাদ কি। এবার গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী তোমরা তোমার মায়ায় বুঝতে পারলে না, আমি একটি ক্ষীরের ভাণ্ড আমার মাধবেন্দু পুরীপাদ নামে একজন ভক্ত আছে, তার জন্য লুকিয়ে রেখেছে ধরার তলায়। ওঠো পূজারী, করো তার বিমোচন। ক্ষীর এক রাখিয়াছি ব্রাহ্মণ কারণ, নাম তার মাধবেন্দু পুরী। সেই পূজারী সঙ্গে সঙ্গে এমন স্বপ্ন থেকে স্নান টান করে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। ধরার তলায় দেখলেন একটি ক্ষীরের ভাণ্ড। যেই দেখলো ক্ষীরের ভাণ্ড, অমনি অঝর নয়নে চোখের জলে বক্ষ ভাসাতে ভাসাতে চিন্তা করতেন, আহা কেমন ভাগ্যবান মাধবেন্দু পুরীপাদ, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার তিনি
তালা বন্ধ করে মন্দিরের চিৎকার করতে করতে যাচ্ছে, কে আছো গো মাধবেন্দ্র পুরী? গোপীনাথ তোমার লাগে ক্ষীর কইল চুরি, তুমি এই ক্ষীরের ভাণ্ডটা গ্রহণ করো। মাধবেন্দ্র পরিপাদ সেই কথা শুনে ক্ষীরটা গ্রহণ করলেন। নিজেকে নিজে কত ভাগ্যবান মনে করলেন যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। আবার চিন্তা করলেন এই ক্ষীরের ভাণ্ড গোপীনাথ চুরি করেছে, যদি এই কথা সকাল পর্যন্ত যখনই জগতে ছড়িয়ে যাবে তখনই আমার কাছে সবাই ছুটে আসবে যে মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করেছে, একবার দেখে আসি কেমন ভক্ত। মাধবেন্দ্র পরিবার চিন্তা করলেন না, এখানে থাকা যাবে না। তিনি চলে গেলেন পুরীধামে জগন্নাথের উদ্দেশ্যে, জগন্নাথ দর্শনে, আর চন্দন কাঠ আনতে হবে। যাক, এবার যখন ওই সংবাদ রাজার কাছে গেল যে বৃন্দাবন থেকে একজন ভক্ত এসেছে, নাম তার মাধবেন্দ্র পুরী, গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছে। রাজা ওই মাধবেন্দ্র পরিপাদের জন্যে 1 মণ চন্দন দিলেন, গোপালের অঙ্গে লাগাবে। কর্পূর চন্দন 2 জন সেবক দিয়ে পাঠিয়ে দিলেন। মাধবেন্দ্র পরিপাদ এবার এসে গোপীনাথ মন্দিরে পৌঁছেছে। আবার বৃন্দাবন থেকে গোপাল স্বপ্নাদেশ করছে, মাধবেন্দ্র তোমার ওই চন্দন কর্পূর আমি সব পেয়েছি, তুমি ওই চন্দন কর্পূর ঘষে তুমি গোপীনাথের অঙ্গে লাগিয়ে দাও। গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তুমি দ্বিধাবোধ করো না। এমন স্বপ্ন পেলেন, 3 বার স্বপ্নে দেখলেন। একবার দুগ্ধ দিয়ে গেলেন, একবার ক্ষীরের ভাণ্ড দিলেন। এ হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের জীবন কাহিনী। আমাদের খালি ভক্ত সাজলে হবে না, অন্তর থেকে। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে গেয়েছে, অন্তর বাহিরে সমব্যবহার অমানি মানদ হব। কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সততা মজিয়া রব। ভক্তের প্রধান একটি গুণ অর্জন করতে হবে, সেই গুণটা হচ্ছে 24 ঘন্টায় খেতে শুতে বসতে চলতে ফিরতে কর্মের মধ্যে কৃষ্ণইকে স্মরণ। এটাই হচ্ছে ভক্তের প্রধান গুণ। যদি কৃষ্ণ স্মরণ থাকে তাহলে আর যত দোষ যত আছে, মাৎসর্য হিংসা প্রতিষ্ঠা যেগুলো নিজের মধ্যে জন্মায়, সেগুলো বলছে সব চলে যাবে কৃষ্ণ কৃপাতে। সেই জন্য বলছে কৃষ্ণকে স্মরণ করতে হবে 24 ঘন্টায়। এই কৃষ্ণকে স্মরণ নাই, কৃষ্ণ কোনো কীর্তন নাই। প্রভুপাদ বলেছে যারা গৌড়ীয় মঠের ভক্ত তাদের 1 লক্ষ করে হরিনাম করতে হবে, তাহলেই মহাপ্রভু তাদের হাতে সেবা গ্রহণ করবে। মহাপ্রভু নিজে বলেছে যখন দক্ষিণ ভারতে যায়, আমি লক্ষপতির হাতে সেবা গ্রহণ করি। যদি 1 লক্ষ করে হরিনাম করে তাহলে অন্য মানুষকে হবে? তখন ওই মোবাইলের দিকে মন যাবে, টিভির দিকে মন যাবে, ও কি করলো, ও কি কোথায় গেল, ও কেন এই করবে, এসব মন যাবে? তখন এইসব মন যাবে সব সময়, তখন হরিনামের দিকে মন থাকে। মাধবেন্দ্র পরিপাদ যখন এমন স্বপ্নাদেশ পেল, পূজারীদের বলে ওই অক্ষয় তৃতীয়ার থেকে গোপীনাথের অঙ্গে 21 দিন চন্দন লাগানো হয়েছে। যেমন ভগবান সম্পন্ন কালো রূপে তিনি আছেন, কালো রূপ সাজিত ভালো, গৌর রূপ তাহাতেও ভালো। সচির নন্দন এখন তোমার ওই সন্ন্যাসী রূপ হেরিতে নারী। এসো মম হিত মন্দিরে শ্রী গৌর হরি। এই দেখুন এখন মদনমোহন চন্দন মেখেছে, কেমন লাগছে না? কালো রূপ সাজিত ভালো, গৌর রূপ তাহাতেও ভালো। এখন গৌর বর্ণ হয়েছে, রাধার বর্ণ ধারণ করেছে চন্দন মেখে। দেখতে পাচ্ছেন তো নাকি? এই যে এখন লাইট কম আছে তো, তাহলে এই দেখুন ভগবান তিনি এক কার্যে করেন, প্রভু অনেক নানা রকম কার্য কেন করে না? এই মাধবেন্দ্র পরিবারের মাধ্যমে ভগবান তিনি আমাদেরকে এই চন্দন যাত্রার দর্শন, চন্দন লাগানোর সেবা, তার গুণকীর্তন শ্রবণ করা এই সুযোগ দিয়ে দিয়েছে। ভগবান এই লীলাটা যদি না করতো মাধবেন্দ্র পরিবারের মাধ্যমে, তাহলে আমরা কোথায় এই চন্দন যাত্রা দর্শন করতাম বা কার কাছে শ্রবণ করতাম? মাধবেন্দ্র পরিপাদের দ্বারাই এই সেবাটা জগতে প্রকাশ করে ভগবানকে আমাদের সেই সেবার সুযোগ করে দিন। ওই জন্য সেবার মধ্যে দিয়েই আমাদের এই জীবনটাকে সার্থক করতে হবে। এই বৈশাখ মাসের মধ্যে আমরা যা করব, অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা পর্যন্ত সবটাই অক্ষয় হয়ে থাকবে। চন্দন সেবা বা তার গুণকীর্তন সেবা, তার গুণকীর্তন শ্রবণ করা বা বৈষ্ণব সেবার আয়োজন, এগুলো যা করবো এগুলো অক্ষয় হয়ে থাকবে। কেন? এই মানব জন্ম ছাড়া এটা আর কোনো জন্মে হবে না। শুনলেন বক্তার মুখ থেকে,
পশু পক্ষী কীট পতঙ্গ, ওই জন্মে এমন এই চন্দন লাগানো ভগবানকে হবে না। মন্দিরে গিয়ে ভগবানকে চন্দন লাগিয়েছে দর্শনও হবে না, এমনকি চন্দন যাত্রার কথা কীর্তন বা শ্রবণ করারও সৌভাগ্য হবে না। পশু পক্ষী কীট পতঙ্গ জন্ম, একমাত্র মানব জন্মেই এটা সম্ভব। আর এই মানব জন্ম পেয়ে যদি আমরা এগুলা যদি আমরা আচরণ না করি বা এই সেবা পূজা না করি, তাহলে মানব আর পশুর সঙ্গে কোনো পার্থক্য নাই। মানুষের মধ্যে পশু পক্ষীর মধ্যে পার্থক্য আছে একটা জায়গায়। পশু পক্ষী কীটপতঙ্গ স্থাবরের জ্ঞান বুদ্ধি বিবেক নাই, মানুষের আছে। সুন্দরভাবে ভগবত কথা কীর্তন করতে পারে, সুন্দরভাবে ভগবত সেবা পূজা করতে পারে, এই মানুষের গুণগুলা দিয়েছে। সেই জন্য সবার উপরে মানব শ্রেষ্ঠ, তাহার উপরে কেউ নাই। মানব তখনই শ্রেষ্ঠ যদি ভগবানকে নিয়ে তার সংসারটা করতে পারে। আর ভগবানকে বাদ দিয়ে যদি করে, তাহলে সে সংসারও তার শ্মশান সদৃশ্য বা তার জীবনটাও বৃথা। সেই জন্য যা কিছু করতে হবে ভগবানকে কেন্দ্র করে করতে হবে। সামনে আছে পরশুদিন, সোমবারে আছে একাদশী তিথি। সামনে পরশুদিন একাদশী 27 তারিখে, তারপরে আছে 30 তারিখে আছে নৃসিংহ চতুর্দশী। ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। সারাদিন উপবাস সন্ধ্যা পর্যন্ত। কেন? প্রহ্লাদের জন্য ভগবান এই জগতে আবির্ভূত হয়েছিল। হিরণ্যকশিপু প্রহ্লাদের পিতা, অসুর, তিনি নৃসিংহদেবের এই আবির্ভাবকে তিনি জগৎকে দেখিয়েছে যে ভগবান এবার নিরাম রূপ ধারণ করে। কেন? ভক্তের জন্য ভগবান তিনি সব করতে পারে। তিনি পিতামহ ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন। 10,000 বছর তপস্যা করে কি বর পেয়েছিল? ঘরে মরবে না, বাইরে মরবে না, উপরে মরবে না, নিচেই মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, এমনকি ব্রহ্মার কোনো সৃষ্ট প্রাণী তার মৃত্যু হবে না, রাতে মরবে না, দিনে মরবে না। এতগুলা বর পেয়েছিল হিরণ্যকশিপু। এতগুলা বর পেয়ে তিনি আর মাটিতে পা দিচ্ছিলেন। আমি একদম অমরত্ব হয়ে গেছে। প্রহ্লাদকে যখন অত্যাচারের পরে অত্যাচার করতে লাগলো, প্রহ্লাদকে একদিন বললেন, তুই যে হরি হরি করছিস, বল তোর হরি কোথায়? বলে আমার হরি স্তম্ভের মধ্যে আছে। মানে হরি ভগবান যে সর্বত্র আছে সেটা প্রহ্লাদ দেখালেন। আমরা হয়তো ভগবানকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখার জন্য কি আমরা সেই সাধন করছি যেটা আমাদের দেখতে হবে? আমরা দেখছি তো। স্বামীর জন্য কামনা করেছিলাম, স্বামী পেয়েছি। স্ত্রীর জন্য কামনা করেছি, স্ত্রী পেয়েছি। পিতামাতার জন্য কামনা করেছিলাম, পিতামাতা পেয়েছি। পুত্র কন্যার জন্য কামনা করেছি, পুত্র কন্যা পেয়েছি। নাতিপুতির জন্য কামনা করেছি, নাতিপুতি পেয়েছি। পেয়েছি তো, সবাইকে পেয়েছি, দেখছি। তো ভগবানকে সেইভাবে কি কামনা করছি যেন আমাকে ভগবানকে পেতে হবে? যদি ভগবানকে পাওয়ার এমন দৃঢ়তা থাকে, যেমন এদেরকে পাওয়ার জন্য একটা দৃঢ়তা ছিল, ভগবানকে যদি পাওয়ার যদি দৃঢ়তা থাকে, তাহলে অবশ্য পাইব কৃষ্ণ কৃপাশা করে। কৃষ্ণ ভজে অহরহ ব্যাকুল অন্তরে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ব্যাকুল অন্তর হতে হবে। এদের পাওয়ার জন্য যেমন ব্যাকুল অন্তর হতে হয়েছিলাম, তেমনি ভগবানকে পাওয়ার জন্য যদি ব্যাকুল অন্তর হয়, তাহলে ভগবানকে পাওয়া যায়। প্রহ্লাদ মহারাজ দেখালেন যে স্তম্ভের মধ্যে হরি আছে। প্রহ্লাদের কথা মতো যেই বলেছে, মুষ্টির প্রহার করলেন হিরণ্যকশিপু, স্তম্ভের মধ্যে তো ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন, নিজের রূপ ধারণ করলেন, নিজেই সৃষ্টি করে নিজেই। কেন এই রূপ হলেন? কেন না, পিতামহ ব্রহ্মা বর দিয়েছে যে ব্রহ্মার কোনো সৃষ্ট প্রাণী তার মৃত্যু হবে না। ব্রহ্মা পশু পক্ষী এই যত কিছু আমাদের সৃষ্টি করেছে, ভগবান তাকে সৃষ্টির ভার দিয়েছে, কিন্তু এমন কোনো প্রাণী তো নাই যে অর্ধেক মানুষ আর অর্ধেক পশু সৃষ্টি করেছে, ব্রহ্মা তো করেনি। সেই জন্য ভগবান নরসিংহ রূপে তিনি আবির্ভূত হলেন। এইবার আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ চলল। যুদ্ধ চলতে চলতে একদম সন্ধ্যাবেলা, না রাত না দিন। হিরণ্যকশিপুকে যখন বধ করবে ভগবান নরসিংহদেব, না ঘরে না বাইরে, চৌকাটের কাছে নিয়েছে, হাঁটুর উপরে, না উপরে না নিচে, না জলে না স্থলে, না অস্ত্রে না শস্ত্রে, নখের দ্বারায়
হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। হিরণ্যকশিপুকে বলছে, তুমি যা বর নিয়েছো, আমি তোমাকে যে টাইমে হত্যা করতে চাইছি, এই টাইম কি তোমার বরের মধ্যে আছে? এটা কোন টাইম, রাত না দিন? বলে গোধূলি, তো সন্ধেবেলা। তাহলে এই বর তো তুমি নাওনি যে আমি সন্ধেবেলা মরবো না। কেন ভগবান সব জায়গায় থেকে একটা জায়গায় ফাঁক রাখে। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। ভগবান যাকে মারবে তাকে কেউ রক্ষা করতে পারে, আর ভগবান যাকে রাখবে কেউ তাকে মারতে। প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান এসেছিল নরসিংহ রূপে, সেই জন্য প্রহ্লাদকে রক্ষা করেছে। আমাদের যদি সেই নাম ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভগবান আমাদেরও সমস্ত বিপদ আপদ থেকে ভগবান রক্ষা করবে। সেই বিশ্বাস অর্জন করতে হবে। শ্রদ্ধা শব্দ কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি হইলে সর্বকৃত্যে হয় সার। তাহলে শ্রদ্ধাটা হবে কৃষ্ণের প্রতি। কিন্তু আমরা তো ঠাকুর ঘরে তো মুদিখানার বাজার করে রেখেছি। কে নেই ঠাকুর ঘরে? পূর্বপুরুষগণ যা পূজা অর্চনা করে এসছে, হ্যাঁ, এদিকে লক্ষ্মী, এদিকে সরস্বতী, ওদিকে কালী, ওদিকে দুর্গা, ওদিকে গণেশ, ওদিকে কার্তিক, সবাইকে রেখে দিয়েছে। কৃষ্ণের প্রতি বিশ্বাস নাই। এই জন্য বলছে কৃষ্ণ ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। রামচন্দ্রকে 14 বছর বনবাস যেতে হয়েছিল। এই বনবাস হয়েছিল রামচন্দ্রের, সীতার হয়। কিন্তু পতি সেবা করার জন্যে, কেন শ্রী ধর্মই পতি সেবা, সেই পতি সেবা করার জন্যে, পতিকে খুশি করার জন্যে, নিজের সুখ শান্তি আনন্দ বিসর্জন দিয়ে তিনি রামচন্দ্রের সঙ্গে 14 বছর বনে বনে কাটিয়েছিলেন। এমনকি অগ্নি পরীক্ষা দিয়ে অযোধ্যায় আসতে হয়েছে। অগ্নি পরীক্ষা দিয়েও তাতেও নিস্তার পায়নি। সেই ধোপার কথায় আবার ধোপা একদিন তার স্ত্রী বাপের বাড়ি গেছে, আর স্ত্রীকে বলছে সীতাকে উপলক্ষ করে যে তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছো? যখন খুশি বাপের বাড়ি যাবে, যখন খুশি আসবে, আর আমি তোমাকে মেনে নেব। সীতাকে হরণ করে নিয়ে গেল লঙ্কের রাজা। শুনলাম নাকি লঙ্কায় তাকে অগ্নি পরীক্ষা করা হয়েছে। আমরা তো কেউ দেখতে যাইনি। আবার সেই সীতাকে নিয়ে এসে রাজরানী করেছে রামচন্দ্র। তুমি আমাকে রামচন্দ্র পেয়েছ? রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি প্রজাকে কষ্ট দুঃখ না দিয়ে নিজ শক্তি সীতাকে আবার ওই ধোপার কথার জন্যে 14 বছর বনবাস পাঠালেন। তাহলে 14 আর 14 কত হয়? 28 বছর বনে বনে কাটাতে হয়েছে সীতাকে। সেই জন্যেই রাম পিয়া হয়েছে। অনেক কষ্ট দুঃখ ক্লেশ সহ্য করতে হবে ভক্ত জীবনে। অনেক উদ্বেগ, অনেক রকম কথা বলবে, সেইগুলো সব কিছু জীবনে সহ্য করে নিয়ে যদি চলতে পারা যায়, তাহলে একদিন ভগবানের প্রিয় বা প্রিয়া হওয়া যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে সীতার কি বনবাসে হওয়ার কথা, কিন্তু ভাগ্যক্রমে দৈবক্রমে হতে হয়েছে 14 বছর 28 বছর বনবাস। তো সেই জন্যে রামচন্দ্রের প্রিয় হয়েছে। আজকে সেই সীতা ঠাকুর রানীর আবির্ভাব তিথি, তার সঙ্গে নিত্যানন্দ শক্তি জাহ্নবী মাতার আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভুর যে শক্তি বসুধা জাহ্নবী, সেই জাহ্নবী মাতার আজকে আবির্ভাব তিথি। আমাদের পদকর্তারা গিয়ে গেছে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুল বিচার। সে নারী হোক আর পুরুষ হোক, আর উঁচু কুলে হোক আর নিচু কুলে হোক, আর বিদ্বান হোক আর মূর্খ হোক, আর রূপবান হোক আর কুশ্রী হোক, যেই ভজন করবে সেই বড় হবে। ওই জাহ্নবী মাতা নিত্যানন্দ শক্তি হয়েও তিনি আচার্যের কার্য করেছে। কত বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করিয়েছে। সেই জন্য বলছে কি করে করলো, যেমন সেই ভোজের গোপীরা জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। তাহলে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। এই জাহ্নবী মাতা এইভাবে কঠোরভাবে তপস্যা করে তিনি জগৎকে শিক্ষা দিয়েছে। রামশক্তি এসে আপনার নিত্যানন্দ শক্তি জাহ্নবী মাতা। সেই জন্যে সাধন করতে হবে, মায়েদেরও করতে হবে, বাবাদেরও একই সাধন, এক সবার জন্য একই পথ। যে না আমি নারী জাতি, আমি আরাধনা করলে ভগবানকে পাবো না, উনি পুরুষ ভগবানকে আরাধনা করে পাবে তা নয়।
যে যেমন ভজন করবে, গীতাই বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তং সতে ভজম মহা মামবর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। এখানে কোনো আলাদা করে, যে যেমনভাবে ভগবানের ভজন করবে সেইভাবে তাকে ভগবানকে পাবে, ভগবান তাকে সেইভাবে কে পাবে। জাহ্নবী মাতারও আজকে আবির্ভাব তিথি, তিনিও আমাদের প্রতি প্রসন্ন হন। আর এই গোবিন্দ গোপীনাথ মদনমোহন যে কথা শুনলেন, আমাদের সম্বন্ধ অধিদেবতা মদনমোহন, সনাতনের প্রাণধন মদনমোহন, অভিধীয় তত্ত্ব, অভিধীয় অধিদেবতা স্বয়ং গোবিন্দ রূপ গোস্বামীর প্রাণধন। তাহলে সম্বন্ধ না হলে আর ভগবানের প্রতি সেবা প্রাণ হবে না। অভিধীয় মানে ভক্তি, তাহলে ভক্তি যদি না হয় তাহলে ভগবানকে পাওয়াও যাবে না। প্রয়োজন তত্ত্ব স্বয়ং গোপীনাথ। আর এই গোপীনাথকে প্রকট করেছিলেন স্বয়ং মধু পণ্ডিত। মধু পণ্ডিত যে আমাদের প্রয়োজন তত্ত্ব, প্রেম তত্ত্ব, গোপীদের যে নাথ, সেই গোপীনাথকে যে প্রকট করেছিল মধু পণ্ডিত, সেই মধু পণ্ডিতের আজকে তিরোভাব তিথি। আজকের দিনে মধু পণ্ডিতের তিরোভাব তিথি। আর এই গোপীনাথকে ওই বংশী বটে তার সাধনের দ্বারাই, মানে মধু পণ্ডিতের সাধনের দ্বারাই স্বয়ং গোপীনাথ প্রকটিত হয়েছিল। বলো নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধতে পাইবে তাহা। কি বুঝতে পারছেন তো নাকি? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধতে পাইবে তাহা। তাহলে সাধনে কি ভাববো আমরা? আমাদের ভাবনা চিন্তাটা কি হবে? আমাদের ভগবানকে পেতে হবে, গোবিন্দকে লাভ করতে হবে, গোবিন্দের চরণ, গোবিন্দের ধাম আমাদের লাভ করতে হবে। এটাই আমাদের চিন্তা ভাবনা থাকে। সে গৃহে থাকি আর বনে থাকি, সদা হরি বলে ডাকি। গৃহে থাকো আর যে বনেই থাকো, চিন্তা ভাবনাটা এক করতে হবে। সাধনটা যেন সবসময় গোবিন্দের প্রতি আমাদের হয়, সেই চিন্তা করতে হবে। মধু পণ্ডিত আজকের এই দিনে তিনি অপরকর লীলা করেছিলেন। মধুকর্তারা গেয়েছে নর্তম ঠাকুর যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। ভগবান যেমন এসেছেন ধর্মকে স্থাপন করার জন্যে, দুষ্টকে দমনের জন্যে, সাধুকে পরিত্রাণের জন্যে, আর সেই ধর্মকে জগতে বিস্তার করার জন্য এসেছে সাধুগণ। নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান চলে গেছে নিত্য জগতে, অলক্ষিতে আছে, কিন্তু ভগবানের ভক্তরা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ভক্তরা ভগবানের নাম গুণকীর্তন জগতে প্রচার করে চলেছে। মহাপ্রভুর বাণী আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। কে করবে? ভক্ত। সেই ভক্তরা এখনো সেই মহাপ্রভুর নাম গুণকীর্তন জগতে প্রচার করছে। এই ভক্তদের চরণ ধরে ভগবত কৃপা লাভ করতে হবে আমাদের। যাই হোক, আমাদের শ্রীনিবাস, এনার নাম কি? শিবানন্দ প্রভু। শিবানন্দ প্রভু তেনার সহধর্মিনী সুধীষ্ণা মাতাজি আজকে আমাদের বলবেন কিছু? আমাদের বান্ধব সূত্রে তিনি আহ্বান করে নিয়ে এসেছিলেন সবাইকে। সেই জন্য কিছু সময় আমরা আজকে হরিগুণ কীর্তন করার সুযোগ পেলাম। ভগবানের কাছে প্রার্থনা করব যেন উনি বছরে 4 বার করে এরকম বৈষ্ণব সেবা দিতে পারে। এত ভালো লাগছে, দেখুন কোনো ফ্যান নেই, হ্যাঁ, কোনো এমন একটা স্থান যেখানে হরিকথা বললে দিন, মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যদি বলা যায়, তাতেও শরীর ক্লান্ত হবে না। অনন্য জায়গায় চারিদিকতে ফ্যান দিয়েও গা ঘেমে ক্লান্ত শরীর, আর এখানে মনে হচ্ছে কখন যে একটা বেজে গেল আমরা বুঝতেই পেলাম না। দেখেছেন কেমন? এ হচ্ছে ভগবানের কৃপা। ভগবান আরাধনা ভজন সাধন করলে তার প্রমাণ দেখো। আমরা তো এসেছি ওনাদের বাড়িতে ভাড়া থাকতো, ওই যে মাতাজি, ওনাদের বাড়ি ভাড়া থাকতো, ভুপচি মতো ঘরে ঢুকতে গেলে মাথায় লাগতো। তার মধ্যে দিয়েই ক বছর, মানে 2 বছর, এখানে মানে গত বছর থেকে ঘর হয়ে গেল। আর এমন ঘর হয়েছে যে ফ্যান লাগবে না, পাখা লাগবে না, কিছু লাগবে না। কি সুন্দর ব্যবস্থা। যাক, আবার যদি হয় 4 মাস, মানে বছরে 4 বার বলেছি,
তার মানে 3 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে আবার আসবো। আসতে তো হবে আমাকে, কেন সামনে ঝুলন যাত্রা আছে। ঝুলন যাত্রায় এসে আবার এখানে এসে একটু হরিকথা হবে। আপনাদের সবার আমি নিমন্ত্রণ করে চলে আসবেন ঝুলন যাত্রার মধ্যে, বুঝতে পারছেন। ঝুলন যাত্রা সামনে আসছে আগস্টে, তার আগে আমি আবার আসবো। আসবেন তো নাকি? আমার কথা মতো আসবেন, উনি নিমন্ত্রণ করুক না করুন আমি করে যাচ্ছি। আপনাদের প্রসাদের জন্য যদি ব্যবস্থা করে দেয় আমি করে দেবো, উনি যদি না করে। তারপরে হরি বল, কি অনুরোধ বলুন? হ্যাঁ, বৃন্দাবনের ভজন আপনি কভি রামবান কে কভি সাম্বান কে, আচ্ছা হবে। কভি রামবান কে কভি সাম্বান কে চলে আনা প্রভুজি চলে আনা, কভি के कभी संबन के चले आना प्रभुजी चले आना। कभी रामबान के कभी संबन के चले आना प्रभुजी चले आना। कभी रामबान संबन के कभी कभी संबन संबन के चले आना प्रभुजी चले आना। तुम विष्णु रूप में आना, तुम विष्णु रूप में आना, तुम विष्णु रूप में आना, तुम विष्णु रूप में आना। लक्ष्मी साथ लेके सुदर्शन हाथे लेके चली आना प्रभुजी चली आना। लक्ष्मी साथ लेके सुदर्शन हाथे लेके चली आना प्रभुजी चली आना। कभी रामबान के कभी संबन के चली आना प्रभुजी चली आना। तुम राम रूप में आना, तुम राम रूप में आना, तुम राम रूप में आना। तुम राम रूप में आना। सीता साथ लेके धनुर हाथ लेके चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के आना प्रभुजी चली आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना, ओ तुम कृष्ण रूप में आना। तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभुजी चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभुजी चली आना है। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। तुम गौ रूप में आना, तुम गौ रूप में आना, ओ तुम गौ रूप में आना। तुम गौ रूप में आना। हरि नाम लेके भक्त साथ लेके चली आना प्रभुजी चली आना। हरि नाम लेके भक्त साथ लेके चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभुजी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे हरे। कृष्ण 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 हरे हरे,
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. भले गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे शाम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे संग राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे शाम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे संग संग राधा नाचे रे छम छम नाचे राधा रानी सुन के मीठी मोरोलिया छम छम नाचे राधा रानी उनके मीठे मुरलिया समझो बीबे जाओ बलिहारी गोवाल बालो यारे गैया हम छवि में जाओ बोलिहारी उनके गोयाल मलिया सरर सरर जाइए रे जहिया रे मधुरपुर भैया रे मधुरपुर भैया रे सरर सरर जाइया रे मधुरपुर भैया रे सरल सरल जहिया के रे शाम संगे राधा नाचे रे ओ नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे शाम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे राधा नाचे रे बंसी बाट पर जमुना तट पर कहा ना रास रचावे बंसी बाट पार जमुना तट पार काना रास रचाए गोपी बनकर शंकर आए गोपेश्वर कहलाए गोपी बनकर शंकर आए गोपेश्वर बनाए डुम डुमरू बाजे डुम 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 बाजे खाना पे मुरली पे गाना पे मुरली पे सब जग नाचे रे ओ शाम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे शाम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे संग संग राधा नाचे रे चंदन की रान सा समझलो ना दो आखी गजरारी चंदन की रान सा समझलो ना दो आखी गजरारी ठुमक ठुमक नाचे गोपियन के संग जग का पालन हारी ठुमक ठुमक नाचे संगे जग का पालन हारी दासो बिहारी संग राधा कुमारी बीरज में विराजे शाम संगे राधा नाचे रे बोलो
गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे नाचे रे नाचे रे नाचे रे देखो राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे राधा नाचे रे संगे संगे राधा नाचे संग संगे राधा नाचे रे राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय गौर प्रेमानंदे राधे श्याम ब्रजवरोना गोर गोकुल रंजन যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন পিপরান ধন মদন মনোহর গোপী পরাণ ধন মাদন মনোহর আলিয় দমন বিধান কালিয় দমন বিধান মল্ল হরি নাম আমি অবিলাস অমল হরি নাম আমি অবিলাস বিপিন পুরান্দর নবীন নাগর বর বিপিন পুরন্দর নবীন নাগর বর বংশীবদন সুবাস বংশী বদন যশোমতী নন্দন ব্রজবর নাগর যশোমতি নন্দন ব্রজবর নাগর গোকুল রঞ্জন কান গোকুল রঞ্জন মান ভোজ জন পালন অসুর কুল নাশন ভজন পালন অসুর কুল নাশন নন্দগ ধন রাখওয়ালা নন্দ ধন রাখয়ালা হে গোবিন্দ মাধব নবনীত তস্কর গোবিন্দ মাধব নবনীত তস্কর সুন্দর নন্দ গোপাল সুন্দর নন্দ গোপাল যামনা তট চর গোপী বাসন হর যামন তট চর গোপী বসন হর দাসর শিক কৃপাময় রাসর শিক কৃপাময় হে রাধা বল্লভ বৃন্দাবন নটবর
করো ভকতি বিনোদয়াশ্রয় ভকতি বিনোদয়াশ্রয় সমতি নন্দন ব্রজ বরনাগর যশোমতি নন্দন ব্রজ বরনাগর গোকুল রঞ্জন গান গোকুল রঞ্জন জয় রাধে জয় জয় মাধব দৈতে জয় রাধে জয় জয় মাধব দইতে গোকুল তারণী মণ্ডল মোহিতে গোকুল তারণী মণ্ডল মোহিতে দামোদর রতি বরে ধন বেশে দামোদর রতি বরে ধন বেশে হরিণী স্কট বৃন্দাবি পিনে সে ধনতি বরে ধন বেশে হরিণী স্কট বৃন্দাবি পিনে সে হরিণী সুবৃন্দাবি পিনে জয় রাধে জয় জয় মাধব দৈতে জয় রাধে জয় জয় মাধব দইতে বিশ্বভানু দধি নবশী লেখে বিশ্বভানু দধি নব শশী লেখে ললিতা সখী গণ রমিত বিশাখে ললিতা সখী গুণ রমিত বিশাখে করুণাং করুময়ী করুণা ভরিতে করুণাঙ্গরময়ী করুণা ভরিতে জনক সনাতন পরিণীত চরিতে সনক সনাতন পরিণীত চরিতে রূপ সনাতন পরিণীত চরিতে রূপ সনাতন পরিণীত চরিতে রাধে জয় জয় মাধব দৈতে জয় রাধে জয় জয় মাধব দইতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি তাই বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল
বল হরি বল